খুব সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা রান্না আজকে করব। আশা করছি পুরো ভিডিওটা সবাই দেখবেন, অনেক ভালো লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সাদা মাংস কেউ রান্না করে খেয়েছেন? খুব সিম্পলভাবে রান্নাটা কিন্তু অসাধারণ মজা হয়। এখানে আমি সলিড মাংস নিয়েছি, যেহেতু আমার ময়না চর্বি হাড় বেশি একটা খেতে পছন্দ করে না, তাই এই সাদা মাংসটা রান্না করছি আমি রুটি কিংবা পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি এখানে হলুদ মরিচ কিছুই দিচ্ছি না, আদা রসুন জিরা ধনিয়া তারপরে হলো গোলমরিচের গুঁড়া দিয়ে মাংসটা মাখিয়ে একবারে পেঁয়াজ দিয়ে সাথে তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এটা আমি দুধ দিয়ে রান্না করব, আবার টক দই দিয়ে রান্না করতে পারেন। সাথে আমি টক দই না দিয়ে আমি দিয়েছি ভিনেগার আর দুধ দিয়েছি। দুধ দিয়ে সিম্পলভাবে আমি সাদা মাংসটা রান্না করছি। এটা রুটি দিয়ে খেতে খুব মজা লাগবে। আমার বাচ্চারা আসলে পরোটা বেশি একটা পছন্দ করে না, আমি করলেও ওরা আমাকে খেতে দেয় না পরোটা। তো আমি একটু হালুয়াও রান্না করছি, কারণ হালুয়াটা আমার অনেক বেশি পছন্দ। তা সাথে আমার ময়নার জন্য একটু বিরিয়ানি রান্না করছি, কারণ ওই সাদা মাংসটার থেকে কিছু মাংস দিয়ে আমি একটু বিরিয়ানি রান্না করছি, কারণ ময়নার স্কুলে টিফিন দিতে হবে। তার সকাল 10টায় পরীক্ষা, সেজন্য এখন তো সকালবেলা আমি রান্নাটা করে নিচ্ছি, যাতে 10টায় ময়না একটু টিফিন নিয়ে যেতে পারে। তার প্রায় 6 ঘন্টা পরীক্ষা হয়, তো পরীক্ষার মধ্যে টিফিন নিয়ে যেতে বলেছে, তাই টিফিন দিয়ে দিতে হয়। 6 ঘন্টা পরীক্ষা দিবে, মাঝখানে একটু টিফিনের বিরতি দেয়। তো সাথে একটা আজকে মজার ভর্তা তৈরি করছি, চাপা শুটকির ভর্তা। কে কে পছন্দ করেন বলবেন। আমি এই শিলপাটায় ভর্তাটা তৈরি করছি, এটা অনেক বেশি মজা হয়, কারণ শিলপাটায় তৈরি করার একটা রহস্য আছে। কারণ আমি সবসময় পাটাই ভর্তা করি, তো মাঝে মধ্যে একটু ফাঁকি ঝুঁকির জন্য ব্লেন্ডারে করে থাকি। তো আজকে শিলপাটায় ভর্তা তৈরি করছি, কারণ পাটায় মেখে ভাত খাবো, সেই জন্য আসলে শিলপাটায় ভর্তা তৈরি করছি। তো এই চাপা শুটকিটা এইভাবে পাটায় তৈরি করা যায়, হাতেও মেখে করা যায়, ব্লেন্ডারও করা যায়। এক একভাবে আসলে ভর্তার এক এক রকম টেস্ট আসে। তো আজকে আমার কাছে মনে হলো যেন মাংস খেতে খেতে একদম ভালো লাগছে না। এই ভিডিওটা অনেক দিন আগে করেছি, তো এখন আসলে অনেক দিন পরে এটা ভয়েস দিচ্ছি। তো ভর্তাটা বানিয়ে আমি সেই ভর্তার পাটায় ভাত মেখে খেয়েছি। কে কে এভাবে ভাত মেখে খান বলেন তো? আমি তো ছোটোবেলা অনেক খেয়েছি, আমার অনেক পছন্দ এটা। আমি মনে করি সবাই কম বেশি এই পাটায় ভাত মেখে খেতে পছন্দ করে। আমার মেয়েরা তো অনেক বেশি পছন্দ করে। মাঝে মধ্যে আপনাদের ভাইয়া বাসায় থাকলে তাকেও আমি লোকমা বানিয়ে দেই, যে এক লোকমা খেয়ে দেখো। আমার তো এখন বয়স দিতে এসেও আবার খেতে ইচ্ছে করছে এরকম ঝাল ঝাল ভর্তা। আসলে আমার বাসায় সবাই ভর্তা পছন্দ করে, কিন্তু বানানো হয় না। যখন বিশেষ কোনো সময় একবারে বেশি খেতে ইচ্ছে করে তখন একটু বানাই। আপনাদের ভাইয়া তো এই শুটকির ভর্তা যে কোনো ভর্তাই সে পছন্দ করে। তো আজকে বিশেষ মজা দেওয়ার জন্য আসলে স্পেশাল করে একটু পাটায় করলাম। পাটায় বাটতে আসলে এখন অলসতা লাগে, সব কিছু ব্লেন্ডারে করতে করতে এখন আর পাটায় করা হয়।